কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভুলে যায়, আমার আপনার কোনো উপায় থাকবে না। জোরে কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকে যেন ভুলে না যায়, রহমতের দরিয়া নিয়ে আমাদের কাছে যেন আসে, রহমতের দরিয়া নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য আদাত করে থাকবে, পায়ের তলা থাকবে তামা, মানুষের মাথার মগজ থেকে টকবক করতে শুরু করবে, মানুষ চিৎকার করবে, মানুষ হায় উল্লাস করবে, মানুষ পেরেশান অবস্থায় থাকবে, চিন্তিত অবস্থায় থাকবে। ওই সময় যেন আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রাজি খুশি থাকে। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন থেকে মালাকুল মউত সম্পর্কে ছোট্ট একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। অসংখ্য রাসূলের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে চাই। আমি সর্বপ্রথমই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তৌফিক চেয়ে নিছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে মানুষগুলা কয় ভাগে বিভক্ত হয়ে গেছে। মানুষের মধ্যে আমরা দেখতে পাই কোন মানুষ মুসলমান, কোন মানুষ হিন্দু, কোন মানুষ খ্রিস্টান, কোন মানুষ বৌদ্ধ, কোন মানুষ ইহুদি, কোন মানুষ নাসারা। কিন্তু যারা আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমার আপনার নবীকে আমরা বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। হাসরের ময়দানে আমাদেরকে উঠানো হবে, আমাদের ৭০ বছরের জিন্দেগির সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা এগুলি ব্যাপারে বিশ্বাস করি। জোরে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার ভাইরা, খ্রিস্টানরা আল্লাহকে অস্বীকার করে, হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে এক আল্লাহ মানতে চায় না, আল্লাহকে এক আল্লাহ স্বীকার করতে চায় না। কিন্তু একটা ব্যাপারে সমস্ত মানুষগুলা একমত, ঐক্যমত প্রকাশ করেছেন, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মানুষগুলাই মত প্রকাশ করেছেন, সবাই বিশ্বাস করে নিয়েছেন এবং বিশ্বাস করেন এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন না একদিন বিদায় হতে হবে। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকা কাঠালিয়া, দৌকাদি, কেরাকান্দা সম্মিলিত উন্নতি যে মাহফিলটা দিয়েছেন গুরুস্থানের জন্য, ও মুসলমান ইমানদার ভাইয়েরা, কয়েকটা সমাজে মিলে মাহফিলটা দিয়েছেন। এই দৌকাদি, কেরাকান্দা, গুরুস্থানে কত মানুষ ঘুমায় আছে? কিসের মাধ্যমে? ও মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সূরা মুলুকের ২ নম্বর আয়াতে জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে তোমাদের মউতকে সৃষ্টি করেছি, তারপরে তোমাদের হায়াত সৃষ্টি করেছি, হায়াত দিয়ে তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। তোমরা দুনিয়াতে হায়াত পাইয়া মউতের কথা ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদের মউত আগে সৃষ্টি করেছি। এই দৌকাদি, কেরাকান্দা, গুরুস্থানে কত মানুষ ঘুমায় আছে, কত প্রভাবশালী, শক্তিশালী, ধনভাণ্ডার, কত ক্ষমতার অধিকারী। সেখানে গিয়া যান, কবরটা খনন করেন, সেখানে রাজা, বাদশা, প্রভাবশালী, ধনী, শক্তিশালী কাউকে চেনা যাবে না, সবাই একেবারে সমান। জোরে কথা বলেন, ঠিক কিনা? এই গুরুস্থানের মধ্যে আমার আপনার প্রত্যেকের যেতে হবে। আমরা প্রত্যেকে বিশ্বাস করি, আমি আপনি জানি না আমার আপনার মরণটা কোনখানে হয়, কি অবস্থায় হয়।
এগুলি আল্লাহু আলাম, একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও দুনিয়ার মানুষেরা, হায়াত পাইয়া মৌতের কথা ভুলে যেও না, মৌতকে স্মরণ করো, কারণ একদিন না একদিন মালাকুল মৌত তোমাকে আক্রমণ করবে। জোরে কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস প্রমাণ করে, নবীজি বললেন প্রতিদিন মালাকুল মৌত আমার আপনার পিছনে দৌড়ায়, একমাত্র আমার হায়াত আছে বিদায় মালাকুল মৌত আমাকে আপনাকে ধরে না। নবীজি বললেন যখন আমার কোন উম্মতের হায়াত শেষ হয়ে যায়, শেষ হইতে দেরি করে না, মালাকুল মৌত তাকে ধরতে দেরি করে না। জোরে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও মুসলমান ইমানদার ভাইরা, দুই বন্ধু বাড়ির থেকে বেরোইছে, কোন জায়গায় বেড়াতে যাইবে, সেখান থেকে বেড়ান শেষ করে আবার বাড়িতে ফিরবে। কি ছিল তার চিন্তা চেতনা, কি ছিল তার মনের ভাব? কিন্তু দেখা গেল, আমরা দেখতে পাইলাম একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি সংযুক্ত হইয়া ওই দুই বন্ধু পৃথিবীর জমিন থেকে মারা যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার ভাইরা, আমার আপনার কোনো আশা নাই, বাসা নাই। আমি আপনি কোন জিনিস কেনার জন্য গেলে আমাকে আপনাকে 6 মাস 1 বছরের গ্যারান্টি দেয়, 10 বছরের গ্যারান্টি দেয়। কিন্তু মুসলমান ইমানদার ভাইয়েরা, একটা জিনিসের গ্যারান্টি মানুষ দিতে পারে 10 বছর 5 বছর, কিন্তু আমি আপনি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? বাবাকে রেখে ছেলে চলে যায়, মাকে রেখে মেয়ে চলে যায়। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটা বুঝতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান ভাইয়েরা আছে, এখন আমার শক্তি আছে, এখন আমি যুবক, এখন আমি টকবগা যুবক, আমি অনেক কিছু করতে পারবো, আমার নামাজ পড়ার সময় আছে, আমার দান করার সময় আছে, আমার ভালো কাজ করার সময় আছে। শয়তান এই চিন্তা চেতনা তাকে দিয়ে রাখে। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি যে সাবজেক্টটা নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমস্ত মানুষ বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, ইহুদিরা বিশ্বাস করে, বৌদ্ধরা বিশ্বাস করে, অথচ এক আল্লাহ মানে না, কিন্তু মালাকুল মউতকে বিশ্বাস করে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, তাদের সদা সর্বদা মালাকুল মউতকে আমার আপনার স্মরণ করতে হবে, এবং একদিন না একদিন এই গুরুস্থানে আমার আপনার যেতে হবে। সাদা কাপড় পরিধান করে আমার আপনার কত সম্পদ, কত অর্থ, কত টাকা পয়সা, কত ভালো দামি কাপড় আমি আপনি পরতাম, কিন্তু মৃত্যুবরণ করলে আমার আপনার নাম থাকে না, আর দাপট থাকে না, আমার নামটা পরিবর্তন হয়ে লাশে পরিণত হয়ে যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? মহিলারা মারা গেলে, আমার মা বোনেরা মারা গেলে তাদের জন্য 5টা কাপড়, আর আমার ভাইয়েরা মারা গেলে তাদের জন্য 3টা কাপড়। জানি না কত দামের কাপড় দিয়া দেয়। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, যেই হাতের শক্তি ছিল হাত দুর্বল হয়ে যায়, যেই জবানের শক্তি ছিল, যেই মুখের শক্তি ছিল, যে পায়ের শক্তি ছিল, সমস্ত কিছু গিলায় একটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মিশায় দেয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে যতগুলো মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা যেখানে থাকো না কেন, অবশ্যই আমি তোমাদেরকে ডাক দিব, আর মালাকুল মউত তোমার বাড়িতে পুষবে, তোমার কাছে যাবে, যাইতে দেরি হবে না, তোমার রূহটা বার করতে দেরি হবে না, আর তুমি আমার কাছে আসতে দেরি করবা না। জোর কথা বলেন ঠিক কিনা?
তারপর হাদিসের অংশটুকু বলতে চাই, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে ব্যক্তি মালাকুল মাউতের আগে তার আত্মাকে শুদ্ধ করে, তার আত্মাকে পরিবর্তন করে, তার নফসকে পরিবর্তন করে, দুনিয়ার যত খারাপি কাজ আছে সমস্ত খারাপি কাজ থেকে ফিরে আসে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। তোর কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যে কথা